আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে হবে আমার স্বপ্নের খামার। সেখানে আবারও চলে আসছি। আপনারা অনেকে জানতে চাইছেন, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, যে আপু এখানে আপনি কত ডিসেম জমির মধ্যে খামারটি করবেন এবং হচ্ছে এটা কি আপনি ভাড়া নিছেন কিনা, এটা কি লিজ নিছেন কিনা, এটা নিয়ে আপনাদের মূলত অনেক কথা, অনেক জানার ইচ্ছা, অনেক ইচ্ছা প্রবণতা। সেখানকে ভিত্তি করেই মূলত আমার আজকে এখানে চলে আসা। তো এটা হচ্ছে আপনার মানে 25 ডিসিমল হচ্ছে জমি এবং এখানে আপনার আমরা পাশে একটু মাপ দিছি। আচ্ছা, মাপের বিষয়ে আমরা পরে যাই। এবং আমরা এখানে আমার স্বপ্নের সেই ডেমো শিটটা হবে, যেটা প্রাণী সম্পদের আওতাধীনে আমি পাচ্ছি এটাই। এবং এখানে একটা বায়োগ্যাস প্লান্টিং থাকবে, বায়োগ্যাসের থেকে বিদ্যুৎ উৎপাদন বলেন, সবকিছু এখানে করার চেষ্টা করব। যদিও আমার স্বপ্ন ছিল যে একটা সময় মানে আসলে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আমি ওর তার ব্যতিক্রম নই। অনেকে আছে যে আমরা জেগে স্বপ্ন দেখি, অনেকে আছে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি। আসলে ঘুমিয়ে স্বপ্ন দেখার পরে ঘুম শেষ হয়ে গেলে কিন্তু আমাদের স্বপ্নটাও কিন্তু আমাদের কাছ থেকে শেষ হয়ে যায়। আর যখন আমরা জেগে স্বপ্ন দেখি সেটাকে বাস্তবায়নের জন্য কিন্তু আমরা একের পর এক কিন্তু রাউন্ড দৌড়াতে থাকি, এটাই। তো আমি হচ্ছে যখন হচ্ছে মানে অনেক আগে থেকে প্ল্যানিং, কারণ আমার খামারের অবস্থা অতটা ভালো না, বা আমার খামারের সম্পদ আছে কিন্তু জায়গাগুলো আমি অত ভালো করি নাই। কেন করি নাই? কারণ আমি একটা সময় কি করতে পারবো না করতে পারবো ওইটার উপর ভিত্তি করে আমি মূলত আসলে এরকম ভাবে কিছু করা হয় নাই। যখন আমি প্রাণী সম্পদ থেকে স্যার আমাকে বললেন যে আপু আপনি তো আপনাকে তো একটা খামার দেওয়ার আপনি যোগ্য, তো আপনাকে একটা খামার আমরা দিচ্ছি। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ ফাইনালি তো খামারটা আমি হচ্ছে এখানে আনতেছি। এবং এই জমিটা হচ্ছে কেনা জমি, এটা কোনো লিজ না, কোনো ভাড়া না, কোনো কিছু না, এটা হচ্ছে কেনা জমি। যদিও এই জমিটা আমার দুইটা বোন কিনছিল, আমাকে তখন বলছিল কেনার জন্য, কিন্তু এইভাবে আসলে কেনা হয়নি। কারণ জানেন, যারা পশু প্রেমী মানুষ তারা আসলে ওই নেশাটাই কাটাতে পারে না, অন্য কিছুর উপরে ইনভলভ হয় না আর কি, এইটাই। তো এখন হচ্ছে আমি ওনাদের কাছ থেকে আবার সেটাকে কিনে নিছি। এবং এই জমিটা তো মানে খুবই কম টাকার মধ্যে জমিটা আমার কাছে যেটা মনে হয়েছে, যদিও মেন রাস্তা থেকে একটু ভিতরে, তো জায়গাটা অনেক ফরওয়ার্ড না ভাই। তো একটু দেখায় দাও আশেপাশে। তো এখানে হচ্ছে আপনার টোটালি হচ্ছে 25 ডিসিমেল। কত ফিট হবে শুভ ভাই? কত ফিট হবে আনুমানিক? 150 লম্বায় হবে, 150 ফিট প্লাস হতে পারে, কারণ অনেক বড় তো। এবং আপনার পাশে হচ্ছে 37 ফিটের মতো, শুভ দিন মাপ দিছো না, 37 ফিটের মতো জায়গা, আলহামদুলিল্লাহ। এবং এটার পাশাপাশি আমি হচ্ছে যে এখানে আপনার এই জমিটা বিক্রি করবে, এই যে এটা হচ্ছে অন্য ক্ষেত, অন্য জনের, তো এটা বিক্রি করবে, এটা নিতে পারবো। পাশে হচ্ছে আপনার লেবু বাগান আছে, সেই লেবু বাগানটা আমি লিজ নিতে পারবো, তাই না? তো গরু পালতে গেলে আপনারা জানেন যে গরুর জন্য আমাদের ঘাসটা পর্যাপ্ত পরিমাণ থাকা লাগবে, আলো বাতাস বলেন, এবং খুবই উন্মুক্ত ভাবে গরু লালন পালন করতে হয়। এজন্য আমি ফাইনালি মানে জমিটা নিয়েই নিলাম। খামারের জন্য প্রিপারেশন হয়েই গেছে, খামারটা খুব দ্রুত চলে আসতেছে। এবং ফাইনালি তো আপনারা থাকবেনই, তাই না? আপনারা তো দেখবেনই, কারণ আমার খামার রিলেটিভ যেটা ঘটে না কেন সব আপনারা জানেন। এবং আপনাদেরকে সবকিছু শেয়ার করতে আমি ভালোবাসি, কারণ আমি যদি আপনাদেরকে না জানাই তাহলে আপনারা জানবেন কিভাবে বলেন? জানবেন কিভাবে? এবং আমরা কিগুলা করতেছি, কিভাবে কি খামার পরিচালনা করতেছি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আসলে বাস্তব জীবনটা বড্ড আলাদা। আমরা মানুষ মানে আর আমি এমন একজন মানুষ, এটা হচ্ছে বাস্তববাদী মানুষ। আমি বাস্তবে যেটা করতেছি, আমি যেটা পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি, সেটা নিয়েই আমি আপনাদের মাঝে চলে আসি, আপনারা জানেন। তো সেখান থেকে ভিত্তি করে আমি আমার খামারটা যে আধুনিকভাবে হবে, এটা অনেক রিচার্জ, অনেক গবেষণার মাধ্যমে কিন্তু বাইরের কান্ট্রিতেও আছে, এবং সারা বাংলাদেশে 11 জন খামারি মেবি পাবে, তার মধ্যে তো আমি আছি। এবং এইটা দেখে আপনার এটার থেকে একটা ম্যাপ করে চাইলে যারা আপনারা আছেন আপনারাও করতে পারবেন। কারণ এটা হচ্ছে মানে অনেক মানে ইয়ার মাধ্যমেই হচ্ছে এটা হচ্ছে। এজন্য এই খামারটা যদি আপনাদের করেন, হয়তো বা কোনো না কোনো তো বেনিফিট আছে। এবং গরুর জন্য এক্সট্রা ভাবে হাঁটার জন্য, এক্সারসাইজের জন্য কিছু জায়গা থাকবে, কিছু মানে ওদের কিছু সময় আছে যেগুলো হচ্ছে ওদের মানে দেহের মধ্যে সার্কুলেশনটা বাড়াই দিবে, এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা আপনাদের মধ্যে শেয়ার করব। খামারটা হবে মূলত হচ্ছে একটা আধুনিক খামার। আধুনিক বলতে আমরা কি বুঝি সেটাই থাকবে। তো সবকিছু থাকবে, উদ্বোধন বা সবকিছু মিলাই হচ্ছে আপনাদের সাথে নিয়েই আমি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আবারও বলছি, এটা হচ্ছে আমার কোনো লিজ না, কোনো ভাড়া না, এটা হচ্ছে আমার কেনা জমি, কেনা সম্পত্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।